This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাংস্কৃতিক পরিমণ্ডলে উনি বড় হয়েছেন, সেদিক দিয়ে মানুষটি আমাদের মানসিকতার খুব কাছাকাছি। তো দেখা হতো, মাঝে মাঝে কথাবার্তা হতো। ভদ্র মানুষ, কম কথা বলতেন, হাসতেন খুব। তো এইসব মানুষকে ঠিক রাজনীতিতে আমাদের যেন মনে হয় মানায় না। আমার কাছে ব্যক্তি জীবনটা বড় ছিল না, ছিল তার নীতি আদর্শ, কাজের জায়গা। একবার তার বাবা গিয়েছিলেন দেখা করতে, চাইলে তো আমাকে সেইভাবে বলতেন, বাবা যাচ্ছেন, তাকে যত্ন করবেন, তারা তো অর্ডার করতেন, সেরকম আমি তো বলেননি। তাতেই বুঝলাম যে উনি সে আব্বার প্রতিও শ্রদ্ধা জানাচ্ছেন না, আমার প্রতিও আদেশ করছেন না। এইটাই ছিল ওর বড়। আমি ওনাকে যতটুকু দেখেছি, উনি মানে পুলিশের যে ফাংশনাল অটোনমি সেখানে কিন্তু কখনো হস্তক্ষেপ করেননি, করতেন না। এবং উনি তরুণ অফিসারদের তাদের কাজ করতে যে উৎসাহ দেয়া, সে ব্যাপারেও কিন্তু উনি সবার আগে থাকতেন। উনি কাজ করতে উৎসাহ দিতেন, কিন্তু কারোর বিরুদ্ধে যে কোনো অভিযোগ থাকতো, বিশেষ করে অসাধু কোনো কাজ করলে এবং সেটা যদি প্রমাণিত হতো, তিনি কিন্তু খুব কঠোর ব্যবস্থা নেবার জন্য বলতেন। সিঙ্গুরের কাছে ওই জমিটা আসলে প্রথম থেকে ওটা কিন্তু শিল্প জমি ছিল না, ওটা সেচযুক্ত একটা জমি ছিল। এবং ওই জমিতে ঠিক নির্দিষ্টভাবে আমাদের পার্টির আধিপত্য ছিল না। ওখানে মানুষকে বুঝিয়ে শিল্পটা করতে হবে, তো সেটা বুদ্ধ না থাকলে তো এটা করাই যেত না। এবং আমার মনে আছে যে রতন টাটা নিজে এসেও বলেন যে আমি এরকম সহযোগিতা ভাবিনি। তখন যে পরিস্থিতি ছিল, আমাদের সামনে খুব বেশি বিকল্প ছিল না। এর আকর্ষণ হচ্ছে এটা জাতীয় সড়কের খুব পাশে, এবং ওখান থেকে কলকাতায় খুব সহজে আসা যায়। তার জন্য যারা শিল্পোদ্যোগী তারা খুবই চাইছিলেন ওখানেই করুন। আমরা এরকমও বলেছিলাম, আপনারা ওখানেই করতে চাইছেন কেন, আপনারা খড়গপুরের কাছে চলে যান না, সেখানেও জমি আছে। কিন্তু ওই কলকাতার কাছে থাকার যে আকর্ষণ, সেটা শিল্পোদ্যোগীদের খুব কাছে মনে হল খুব গুরুত্বপূর্ণ। এই সমস্যাটা হয়েছিল, বুদ্ধর সঙ্গে আমার এ ব্যাপারে একমত ছিল। চেষ্টা করেছিলাম আমরা দুজন মেটাতে আর কি, একইভাবে হয়নি। কতগুলো জিনিস করা যায় না।